সন্দেহ আছে নাকি? আরো জোরে বলুন, সন্দেহ আছে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও কাফের, এই মতে একমত আছেন কারা কারা? আমি দু হাত দেখতে চাই। তারা 3 দিন ব্যাপী মহাসম্মেলন করতে চেয়েছে। কোথায়? পঞ্চগড়ে। সেখানে তাদের ঘাঁটি আছে। এ পর্যন্ত এদেশের মুসলমানেরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য রক্ত কম ঝরায়নি, আন্দোলন কম করেনি, কিন্তু রেজাল্ট এখনো ঘরে আসেনি, যার জন্য মুসলমানরা আজও রক্ত দিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের আন্দোলনে হুজুরের মান এবং সম্মানকে, কথার ইজ্জতকে রক্ষা করার জন্য কদিন আগেও পঞ্চগড়ে এক মুসলমান জীবন দিয়েছে। জোরে বলতে হবে ঠিক কিনা? তার জীবন দেওয়ার পরে পঞ্চগড়ের সেখানে তাদের সভা সম্মেলন বন্ধ করা হলো। আমার প্রশ্ন হচ্ছে, মুসলমানদের রক্তের বিনিময়ে পঞ্চগড়ে এরপরে কুখ্যাত কুফফারদেরকে সম্মেলন বন্ধ করতে হবে কেন? এই মুসলমানদের হৃদয়ের ভাষা কি দায়িত্বশীলরা বোঝে না? এই মুসলমানদের কলিজার ভাষা কি দায়িত্বশীলদের বোঝা উচিত নয় কি? কাদিয়ানীরা এই দেশে থাকবে না সেটা মূল বিষয় নয়। তারা থাকুক না কেন? এদেশে খ্রিস্টান আছে না, মুশরিক আছে না, শত ধর্মের লোক এই দেশে বসবাস করে না? তো কাদিয়ানীরাও বসবাস করুক, আমাদের তো আপত্তি নাই, কিন্তু তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে বসবাস করতে হবে। যদি বলতে হবে ঠিক কিনা? যে আমরা কাদিয়ানী ধর্মের অনুসারী, কিন্তু আমরা মুসলিম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, এ কথা দাবি করার কোনো হক নাই, কোনো অধিকার নাই। কথা পরিষ্কার। আপনারা যদি বলেন যে ওদেরকে যদি কাফের কেউ মনে না করে, তাহলে অসুবিধা কোন জায়গায় বুঝাই দেয় আপনাদেরকে। মনে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা আল্লাহ রাসূল বললেন। আপনি পরবর্তী কেউ দাবি করলো নিজেকে নবী কিংবা তার অনুসারী, আপনি যদি মনে করেন যে না সে কাফের নয়, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই অস্বীকার করলেন। কথা চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি অস্বীকার করে, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য কাফেরকে, যার কুফর স্পষ্ট, আমি আবার বলছি, যার কুফরি স্পষ্ট, কাফেরকে কাফের মনে না করাও কুফরি। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি বলে আবু জেহেল জান্নাতে যাবে, কোন ব্যক্তি যদি বলে ফেরাউন বেহেশতে যাবে, নমরুদ জান্নাতে যাবে, কেউ যদি বলে, ওর ঈমান আছে? চিল্লায় বলে ঈমান আছে? কেন ঈমান নাই? কারণ আল্লাহ যাকে জাহান্নামী বলেছে, আপনি তাকে জান্নাতি বলে আল্লাহর বক্তব্যের উপর চ্যালেঞ্জ করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলুন? তাহলে ঈমানকে কুফর বানিয়েছেন, কুফরকে ঈমান বানিয়ে দিয়েছেন। এই জন্য কুফফার কাদিয়ানীদেরকে কাফের মনে যারা করবে না, এরাও কাফের। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, ওই কুখ্যাত কাদিয়ানীদের সাথে শাহরিয়ার কবিরের মতো ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী যারা মাদ্রাসার ব্যাপারে মন্তব্য করে সেদিনও বলেছে মাদ্রাসা থেকে নাকি জঙ্গিবাদ তৈরি করা হয়, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদ্রাসা যদি জঙ্গিবাদ তৈরি করা হয়, তাহলে আদর্শ মানুষ বানানোর কারখানা কোনটা? কথা বলেন। যেখানে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে দুঃখজনক হলেও সত্য কথা, প্রকাশ্যে জিনা ব্যভিচার হচ্ছে। একটু জোরে বলতে হবে ঠিক কিনা? এটা কি সত্য না অসত্য? এটা কি মিথ্যা কথা? আর সেখানে মাদ্রাসাগুলোর মধ্যে আখলাক শেখানো হচ্ছে, চরিত্র শেখানো হচ্ছে, আদর্শ শেখানো হচ্ছে। যেখানে কিছু সন্তান না মানুষ হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কিভাবে উঠে পড়ে লেগেছে, বলছে যে এগুলার মধ্যে নাকি জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে।
মৌলবাদ তৈরি করা হচ্ছে। এগুলা বলে বলে মাদ্রাসার বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। সে সমর্থন দিয়েছেন কুখ্যাত কাদিয়ানীদেরকে। আরেকজন কুখ্যাত বুদ্ধিজীবী, নাম তার নিঝুম মজুমদার, আলেমদের কাছে টকশোতে এসে তো কম ধুলাই খায় নাই, এরপরে লোকের লজ্জা হয় না। যদি বলেন না ঠিক কিনা? লজ্জা হবে কেমনে? যার ইমান নাই তার লজ্জা নেই। যদি বলুন ঠিক কিনা? যার কারণে নাকানি চুবানি খাওয়ার পরেও আবার এসে এই কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে বলছে, দুদিন আগে ফেসবুক লাইভে এসে বলছে যে আমি কাদিয়ানীদেরকে স্টাডি করে দেখেছি, তারা প্রকৃত মুসলমান। চিন্তা করা যায় অবস্থাটা। সারা পৃথিবীর মুফতি, মুহাদ্দিস, আলেম, ফকি, গবেষক, মুসলমানগণ এই ব্যাপারে সকলে একমত। কি ওয়াহাবি বলেন, কি সুন্নি বলেন, কি মাযহাবি বলেন, কি লা মাযহাবি বলেন, কি বক্তা বলেন, কি মসজিদের সাধারণ ইমাম বলেন, সমস্ত মুসলমানরা, আলেমরা যে ব্যাপারে একমত যে কাদিয়ানীরা কি, আরো জোরে বলেন, নিঝুম মজুমদারের দৃষ্টিতে ওরা ইমানদার। এর দ্বারা প্রমাণ হয় নিঝুম মজুমদার নিজেও কাদিয়ানীদের অন্তর্ভুক্ত। চিল্লায় কোন ঠিক কিনা? ওরাও যে কুফরি করেছে কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম করে বলছি, সে যদি আবার তওবা করে ফিরে না আসে, এ জাতি সারা জীবন তাকে কাফের হিসেবেই চিনবে। আমার যুবক ভাইরা কথাটা কেন বলেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেশের মধ্যে আল্লাহ নবীর আদর্শ নিয়ে যখন ছিনিমিনি খেলা হয়, মান সম্মান নিয়ে যখন ছিনিমিনি খেলা হয়, অনেক মুসলমানদেরকে দেখেছি টু শব্দ করে না। এমনকি ওই সমস্ত কুখ্যাত ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন আলেম ওলামারা স্টেজে বসে কথা বলতে থাকেন, অনেক মাহফিলে এমন ঘটনা ঘটেছে বক্তার সামনে থেকে মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এমন বেয়াদব দেশে আছে না নাই? এই জাতীয় বেয়াদব গুলো এতগুলো মিডিয়ার সামনে অহংকার কত, আলেমদের মাইক ছিনিয়ে নেওয়ার সাহসিকতা দেখায়, তাদের ইগোর মধ্যে লেগে যায়, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। কিন্তু দেশের কোটি কোটি টাকা বিদেশে যারা পাচার করে, এদের বিরুদ্ধে জবানে কোনো কথা নাই। রাষ্ট্রীয় চোর ডাকাত বদমাশদের বিরুদ্ধে কথা নাই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা নাই, জেনাকারদের বিরুদ্ধে কথা নাই। আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কসম করে বলি, এরা ইসলামের চূড়ান্ত দুশমন ছাড়া অন্য কেউ নয়। এমন ইসলামের দুশমনদের বিরুদ্ধে গোটা মানব সভ্যতাকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানরা কি রাজি আছে কিনা আমি দুহাত দেখতে চাই। আমার যুবক ভাইরা, প্রকৃত আশিকে রাসূল কারা ভালো করে জেনে রাখুন। জিলাপির সময় যারা সামনের কাতারে থাকে আর রিস্কি মোমেন্টে যারা পেছনে চলে যায়, আল্লাহর কসম করে বলি তারা মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। জোরে কোন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, ইমান শিখতে হবে সাহাবায়ে কেরামদের কাছ থেকে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইমান শিখেন। জিহাদের ময়দান থেকে আহত হয়ে এসেছেন, ক্ষত বিক্ষত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, গা থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে, রব্বুল আলামিন, জানি না মুসলমানদের সাথে নবীর দুশমন কুফারে কুরাইশদের সাথে লড়াইটা বাকি আছে নাকি আমার তো জানা নাই। যদি বাকি থেকে থাকে আল্লাহ, এই আঘাতে যেন আমার শাহাদাত মঞ্জুর না হয়, কারণ আমি নবীর বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে হাজিরা দিতে চাই। নবীজির মুহাব্বত অন্তরে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আমার ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে ঘরের মধ্যে পড়ে রইলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরে রাসূলের দরবারে এসে হাজির হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল আমিন ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতর আজকে কোন সাহাবী ইন্তেকাল করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কেন কি হয়েছে? তার রূহটা যখন আকাশে উঠানো হয়েছে, আসমানের ফেরেশতারা রূহ নিয়ে এমন টানাটানি করছে, আনন্দে আত্মহারা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত আনন্দে কেঁপে উঠেছে। এ কথা শোনা মাত্র নবীজি একটা দৌড় দিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। গিয়ে দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর আরশের মেহমান হয়েছেন, আর নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আদর্শ শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে, যারা জীবন রাসূলের সম্মানে ব্যয় করতে প্রস্তুত ছিলেন। আর আজকে আমরা সুবিধাবাদ হয়ে গিয়েছি। ভাইরা আমার, কাল হাসরের ময়দানে এমন নাদুস নুদুস চেহারা নিয়ে রাসূলের সামনে কেমনে দাঁড়াবো? জীবনে ইসলামের জন্য কোনো কুরবানি করলাম না। আমার পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীজির কোনো সুন্নাহ নাই, কোনো আদর্শ নাই। আমার মধ্যে নামাজ নাই, আমার মধ্যে রোজা নাই, আমার মধ্যে হজ নাই, আমার মধ্যে যাকাত নাই, আমার ঘরের বিবিদের মধ্যে পর্দা নাই, আমার মেয়ের গায়ে পর্দা নাই, স্ত্রীর গায়ে পর্দা নাই। সুদ ঘুষ জিনা ব্যভিচার করে গোটা জিন্দেগিটা নাপাক করে ফেলেছি। এই নাপাক পচা দুর্গন্ধময় দেহটা নিয়ে হাসরের ময়দানে হুজুরের সামনে উম্মত পরিচয় দিয়ে কেমনে দাঁড়াবো? আল্লাহর নবী আমাদের কেমনে চিনবেন শোনেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি, শত সহস্র লক্ষ কোটি মানুষের ভিড়ে সমস্ত উম্মতরা যেখানে থাকবে, অন্য নবীগণ থাকবে, তার উম্মতরা থাকবে, আপনি আপনার উম্মতরে কেমনে চিনবেন, আলাদা কেমনে করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে শোনো, এমন যদি হয় যে বিরাট একটা ঘোড়ার পা, কিছু ঘোড়ার কপালে আর হাতের মধ্যে সাদা দাগ থাকে, গুররাম মুহাজ্জালিন, মালিকের ওই সমস্ত ঘোড়াগুলাকে বাছাই করতে কোনো কষ্ট হবে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মোটেও কষ্ট হবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে শোনো, আমার যে উম্মতেরা নামাজের সময় ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি নূর দ্বারা চমকাতে দেখব। দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে আলাদা করে নেব, বাছাই করে নেব। আমার ভাইরা, এই জন্য আজকের এই বিশেষ রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, আমরা চাই এই রাতে সমস্ত মানুষের সাথে যেন আল্লাহ পাক আমাকেও পাপ মুক্ত বানিয়ে দেন। আমিন বলেন না ভাই, আমিন বলুন। আমরা কি চাই না আল্লাহ আমাদের পাপ মুক্ত করে দিন? কারা কারা চান? দুহাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। হাত নামা। অজুবাদ ভাইয়ের আমার, যারা মাহফিলে শামিল হয়েছেন, আপনাদেরকে বলবো, এমন একটি মুবারক রজনীতে নিয়ত করে ফেলুন, নবীর সুন্নাহ ছাড়া জীবনে বিকল্প কোনো পথ অবলম্বন করব না। রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন আমাদের জন্য সুসংবাদ। হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটা জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুটা জিনিস আঁকড়ায় ধরে রাখতে পারবে মজবুত ভাবে, কোশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিহি, তার হাবিব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সেই সুন্নাহ
ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে সকল ক্ষেত্রে নবীজির আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? একজন মুমিন মুসলমান ঈমান আনার পরে সবচেয়ে গুরুদায়িত্ব হয়ে যায় তার নামাজ। যে নামাজের ব্যাপারে মানুষ সবচেয়ে বড় উদাসীন, আফসোস লাগে, মনের মধ্যে বড় দুঃখ লাগে যখন দেখি এমন মুবারক রজনী চলে আসে, সেই রাতেও মানুষ নামাজ পড়ে না, ফজর পড়ে না, ইশা পড়ে না। যদিও জমাতবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ মসজিদে জিকির করে, অনেক মুসল্লি আছে রাত 2টা 3টা পর্যন্ত জেগে বাসায় চলে যায়, ফজরটা পড়ে না। আছে না নাই জুড়ে বলেন? আপনাদেরকে বলবো, আমি টিপসটা শিখাই দেই। ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন, ইশারের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। নবীজি বলেছেন যে এই ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, সেই ব্যক্তি অর্ধ রজনী পর্যন্ত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। ফজরের নামাজ যদি জামাতের সাথে কোনো বান্দা মসজিদে গিয়ে আদায় করে, বাকি অর্ধেক রজনী তাহাজ্জুদে কাটালে যে সওয়াব হতো, বান্দার আমল নামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। পুরুষরা নামাজ আদায় করবে ঘরের ভেতরে, মা বোনরা নামাজ আদায় করবে ঘরে, পুরুষরা নামাজ আদায় করবে আল্লাহর ঘর মসজিদে, আর মা বোনরা নামাজ আদায় করবে আপন ঘরে। মনে রাখবেন, মা বোনদের জন্য বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আপন ঘর হচ্ছে তাদের জন্য নামাজের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহ যেন আমার মা বোনদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। মা বোনদের জন্য সুসংবাদ জানায় দেই, প্রিয় মায়েরা বোনেরা, মুবারক রজনীতে সবকটা গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা সঠিক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসারাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আমার ভাইয়ারা, বড় আফসোস লাগে আজকে মুসলমানের ঘরের মধ্যে নামাজ নাই, মুসলমানের ঘরের মধ্যে পর্দা নাই, মুসলমানদের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে ঘুরে বেড়ায় এবং তার মধ্যে সম্মান খুঁজে বেড়ায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবীর তামাম দুনিয়াবাসী সাক্ষী, আদর্শ ইসলাম যারা মান্য করেছে তারাই সম্মানিত হয়েছে, আর পশ্চিমা ধাঁচে যারা জীবন করেছে তারা পদে পদে কুকুরের মতো রাস্তায় রাস্তায় লাঞ্ছিত হয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলে? এই জন্য আমার মায়েরা বোনেরা, পর্দা পুশিতাকে অবলম্বন মনে করেন। আর গার্জিয়ান যারা এখানে বসে আছেন, ওয়া শুধু শুনলেও হবে না, বাড়ি নিয়ে যেতে হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ওই ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন,
ওই জাহান্নামের প্রহরী দারোয়ান ফেরেশতাগুলোর স্বভাব চরিত্র বড় মারাত্মক কঠিন, তারা বড় কঠোর হৃদয়ের অধিকারী, তাদের মেজাজ সব সময় থাকবে গরম, মনের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, মোহাব্বত নেই, ভালোবাসা নাই। তার চোখের সামনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আহ বলেও তোমাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। ঘুষ দিয়া বাঁচার কোনো উপায় নাই, উৎকুশ দিয়া ছাড় পাওয়ার কোনো কারণ নাই। যদিও বাংলার জমিনে সহ পৃথিবীর মাটিতে অপরাধীরা উৎকুশ কিংবা টাকার বিনিময়ে নিজের সাজা থেকে বাঁচতে পারে, এমন লোক দেখতে পাওয়া যায়। প্রকৃত অপরাধী টাকার ক্ষমতার কারণে মহিলা পর্যন্ত জেলখানায় নিয়ে ভোগ করেছে, এমন ঘটনাও বাংলার জমিনে আছে না নাই? কিন্তু ফেরেশতাদের ওখানে এমন ফাঁকিবাজি চলবে না। কোরআন বলে দিয়েছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে যা নির্দেশ দিয়েছে তারা একটু অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ তাদেরকে প্রদান করা হবে হুবহু ফেরেশতারা তাই কার্যকর করবে। সুতরাং আমার ভাইয়েরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারের সদস্যদেরকেও বাঁচাতে হবে। নামাজি নিজেকেও হতে হবে, পরিবারের সদস্যদেরকেও নামাজি বানাতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আপন আপন জায়গায় দায়িত্ব সম্পর্কে তোমাদের জবাবদিহিতা করতে হবে। ঘরের যিনি কর্তা, ঘরের যিনি স্বামী, তার স্ত্রী সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে তার জবাবদিহিতা আছে না নাই? শুধুমাত্র খাবার দাবার ভরণ পোষণ দিলেই কাজ হবে না। সন্তান নামাজ পড়লো কিনা, মেয়েটা পর্দা করছে কিনা দেখার দরকার নাই? যদি বলতে হবে দেখার দরকার নাই। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি, আমাদের দেশে বর্তমানে পরকীয়া কম না বেশি? সবাই একটু বলে। অবৈধ প্রেম ভালোবাসা পরকীয়া দেশে কম না বেশি? যার দরুন কি পরিমাণ বিবাহ বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হচ্ছে। বিশেষ করে আমার যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন, প্রবাসীদের স্ত্রীরা অনেক জায়গাতে পরকীয়ার সাথে জড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সকলে না, অনেকেই জড়িয়ে যাচ্ছে। এর পেছনে অনেক ঘটনা আমাদের সামনে এসেছে। এমন কি স্বামী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, স্বামীর দেওয়া টাকা সবগুলাকে আত্মসাৎ করে বয়ফ্রেন্ড নিয়ে বাড়ি থেকে পালায়ে গেছে। এমন ঘটনা নাই বাংলাদেশে? অহরহ এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে। এই ক্ষেত্রে ভালো করে শোনেন, আবেগ আপ্লুত হয়ে ওই স্ত্রীকে এককভাবে দায় করার কোনো কারণ নাই। অনেকেই মনে করেন মেয়েটা কত খারাপ, জঘন্য পাপিষ্ঠ, স্বামী তার জন্য এত কিছু করেছে, কিন্তু সে স্বামী কি এই উপহার দিল? এরকম আবেগ আপ্লুত হয়ে অনেকে কথাবার্তা বলেন। সেই ক্ষেত্রে অত্যন্ত ইনসাফের বক্তব্য ইসলাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি বলেছে শুনুন, আপনার স্ত্রী শুধু ভরণ পোষণ দেওয়াটাই আপনার উপর হক নয়, স্ত্রীর আরো কিছু হক আপনার উপরে আপনার স্ত্রীর আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া ইন্না আলা নিসাইকুম লাকুম হাক্কান। মনে রেখো, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান, তোমাদের স্ত্রীর উপর হে পুরুষরা তোমাদের হক রয়েছে পুরুষদের। অনুরূপভাবে ওয়া ইন্না আলাইকুম, অনুরূপভাবে তোমাদের উপরেও লিনিসাইকুম হাক্কা, তোমাদের স্ত্রীদের হক রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর উপরে স্ত্রীর, স্ত্রীর উপর স্বামীর হক আছে না নাই? সেই হক অর্থনৈতিক, সেই হক শারীরিক, সেই হক মানসিক, সেই হক আর্থিক, সব হক রয়েছে। আপনি সম্পদ কামাবার নামে অনেক স্বামীরা যুবতী স্ত্রীকে দেশে রেখে সবেমাত্র বিবাহ করেছে, 18 বছর 20 বছর বয়স মেয়েটা বিদেশ যে গেছে, কপাল পুরা 10 বছরে দেশে আসে না। নাই এরকম বাংলাদেশে?
জোরে বলতে হবে নাই? এই কপাল পুরাকে জিজ্ঞেস করেন, বেটা বাড়ি যাও না কেন? 2 বছর পর পর তো ছুটি হয়। কয় ভাই একটু গুছায় নেই ভালো করে। উনি ওইদিকে বিদেশে টাকা গুছায় আর বউ এইরকম বয়ফ্রেন্ড গুছায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তুমি গুছাও ভালো করে টাকা, তোমার বউ গুছাচ্ছে। নিজেকে অনেক চালাক মনে করো, অনেক চালাক মনে করো, পণ্ডিত মনে করো। তোমার পণ্ডিতির কারণেই তোমার বউ পালিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই ক্ষেত্রে আপনাদেরকে শরীয়তের একটা মাসআলা জানাই। এ কথা বললে তো অনেক প্রবাসী ভাইরা কষ্ট পেতে পারেন যে হুজুর এমন একটা কথা বলেন, যা বাস্তবতা তাই তো বলছি। আপনাকে শরীয়ত বুঝতে হবে, মাসআলা জানতে হবে। একজন স্ত্রী থেকে স্বামী, স্বামীর থেকে স্ত্রী কতদিনের জন্য দূরত্বে থাকতে পারে, এই শরীয়তের মাসআলা যদি আপনি না জানেন, ঘোড়ার ডিমে বিদেশ গেলেন কেন? কথা বলুন না, ঠিক কিনা? এই মাসআলা বোঝার আগে আপনাদের সামনে একটা ঘটনার বর্ণনা দিতে চাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে জবাব দিয়ে বলেন, তিনি কি আমাদের দেশের মতো শাসক ছিলেন নাকি? বর্তমান জমানার শাসকদের মতো শাসক ছিলেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর জন্য একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, নির্ভীক খলিফা ছিলেন, বাতিলের সাথে আপোষহীন ছিলেন। তার উপাধি তো ছিল ফারুক, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সত্য মিথ্যার মধ্যে যিনি পার্থক্য করে দিতেন, তার নাম হচ্ছে ফারুক। আল্লাহু আকবার। খলিফা হয়ে যাওয়ার পরে তিনি রাতের বেলায় ঘুমাতেন না। ছদ্মবেশ দূরে রাতের বেলায়, কখনো দিনের বেলায় ঘুরে বেড়াতেন। কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কিংবা কেউ কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে কিনা, এটা তিনি ঘুরে ঘুরে দেখতেন। তিনি একদিন রাতের বেলায় পাহারাদারি করছিলেন, এমন সময় একটা ঘর থেকে একটা মহিলার করুণ কণ্ঠে গান শুনতে পেলেন। বিরহের গান। কিসের গান? বিরহের গান। গানটা ছিল আরবিতে, যে গানের ভাষা তর্জমা এবং তার সার মর্মটা ছিল এমন, রাত অনেক গভীর হয়েছে, রাতের একাংশ অন্ধকারে ছেয়ে গেছে, আমার প্রেমাস্পদ আমার থেকে আজ অনেক দূরে। আল্লাহর কসম করে বলছি, যদি আজকে আল্লাহর দেওয়া নিষেধাজ্ঞা না থাকতো, হারাম যদি না থাকতো, তাহলে আমার ঘরের এই খাটিয়ার চতুর্পায়া কাঁপতে থাকত। বিরহের গান, এ কথার গভীরতা যারা ইয়াং জেনারেশন, যারা উপযুক্ত, আপনারা বুঝে ফেলেছেন। তিনি আফসোস করে এমন একটা কবিতা বলতেছিলেন, যদি আল্লাহর পক্ষ থেকে হারাম না থাকতো, জাহান্নামের আগুনের ভয় যদি না থাকতো, আমার ঘরের 4 পায়ের খাটিয়াটা কাঁপতো। তিনি এভাবে বিরহের গান গাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সে আওয়াজটা গেছে। খলিফাতুল মুসলিমিন সকালবেলা মহিলাকে ডেকে পাঠিয়েছে। মহিলাকে ডেকে পাঠানোর পরে মহিলা আসলেন। মহিলাকে খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করেন, মহিলা, তুমি এই ধরনের আবৃত্তি, এই ধরনের গান, বিরহের বক্তব্য, বিরহের গান সুর করে তুমি কেন বলেছ? মহিলা তখন জবাব দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আল্লাহর পথের মুজাহিদ, তিনি 4 মাসের উপরে হয়েছে আমার থেকে দূরে আছে। আমার খুব কষ্ট হচ্ছে আমার স্বামীর বিরহ যন্ত্রণা সহ্য করতে। এই জন্য আফসোস করে, দুঃখ করে আমি গানটা গেয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তার মেজাজের মধ্যে নিলেন। নেবার পরে তিনি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে অন্যতম তার মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের কন্যা, উমরের নিজের কন্যাকে জিজ্ঞেস করলেন, হাফসা, একজন স্ত্রী তার স্বামী থেকে কতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে দূরত্বে থাকতে পারে, দূরে থাকতে পারে, তার কোনো কষ্ট হয় না? এমন একটা সেন্সিটিভ প্রশ্ন হযরত উমর নিজের মেয়েকে প্রশ্ন করার পরে তিনি জানতে চাইলেন। এই জন্য একদিক থেকে তার মেয়ে, আবার একদিক থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন,
এই উম্মতের বিরাট একটা স্বার্থ এর সাথে জড়িত না হলে এমন সেন্সিটিভ ইস্যু নিয়ে প্রশ্ন আমি বাবা হয়ে মেয়ে তোমার কাছে আমি করতাম না। তখন মেয়ের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, বাবা, একটা মেয়ে একজন স্ত্রী স্বামীর কাছ থেকে স্বাভাবিকভাবে 4 মাস দূরে থাকতে পারে, কিন্তু 4 মাস পরে নিজেকে কন্ট্রোল করা তার জন্য কঠিন হয়ে যায়। তখন ফুকাহায়ে কেরামদেরকে সাথে নিয়ে তখন তিনি গোটা মদিনাতুল মুনাওয়ারা সহ ইসলামিক স্টেটের জন্য আইন জারি করলেন, সমাজ জারি করলেন। জামার স্টেটের ভেতরে কোনো মুজাহিদ, কোনো ব্যবসায়ী, কোনো পথিক কেউ স্ত্রী থেকে 4 মাসের দূরত্ব বজায় রেখে দূরে থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাধ্যতামূলক তিনি সরকারি কর্মচারী, কর্মকর্তা, রাষ্ট্রের দায়িত্বে যারা স্ত্রী পরিবার ছেড়ে আসেন 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক ঘোষণা করলেন। এমনকি মুজাহিদিন কাফেলা যারা 4 মাস অতিক্রম হয়েছে তাদেরকে ব্যাক করে মদিনায় আনতেন, আরেক দল মুজাহিদ বাহিনীকে দূরে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায় একজন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের খলিফার চিন্তা চেতনার প্রখরতা, বিশালতা, ওয়াসাত কতটা গভীরে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফুকাহায়ে কেরামের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার লিখিত বক্তব্যের মধ্যে পাওয়া যায়, এই জন্য পৃথিবীর কোন স্বামী স্ত্রী থেকে অনুমতি ছাড়া 4 মাসের বেশি দূরে থাকতে পারবে না। 4 মাসের বেশি সময় স্ত্রী থেকে স্বামী যদি দূরে থাকতে চায়, স্ত্রীর পারমিশন নেওয়া অবধারিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন প্রবাসী ভাইদের, প্রবাসী ভাইরা বলবে, হুজুর আমরা তো 2 বছর পর পরে ছুটি পাই, তো সেই ক্ষেত্রে কি আমাদের বিদেশ যাওয়া জায়েজ হবে না? জায়েজ হবে, শর্তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আরো যদি বলবো কিসের ভিত্তিতে? কঠিন শর্তের ভিত্তিতে। সেই শর্ত হলো, ভালো করে শোনেন, শর্তটা হলো আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পারমিশন চেয়ে নেবেন, যেহেতু হকটা আপনার স্ত্রীর। হকটা কার? তার কাছ থেকে পারমিশন চাবেন যে আমি যদি 2 বছর তোমার থেকে দূরে থাকি রিস্কের অন্বেষণে, তোমার কি অনুমোদন আছে কিনা, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে শুধু অনুমতি দিলেই চলবে না, তিনি যেন পরিপূর্ণ গুনাহ থেকে বাঁচতে পারেন, নিজের চরিত্রের উপর অবিচল এবং অটল থাকতে পারেন, তার পরিপূর্ণ সিউরিটি, গ্যারান্টি তাকে প্রদান করতে হবে। যা আপনি যান, আমি আল্লাহকে হাজির নাজির রেখে সাক্ষ্য দিচ্ছি আমি আমার চরিত্রের ব্যাপারে যত্নবান থাকব। এমনকি আমি নিজে, এমনকি আপনি স্বামী এবং স্ত্রী উভয়কেই তার নিজের চরিত্রের ব্যাপারে 100% যত্নবান থাকার অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরে 4 মাসের ঊর্ধ্বে সে স্ত্রী থেকে দূরে থাকতে পারবে। তবে মনে রাখবেন, আরেকটা কথা বলি, এমন যদি আশঙ্কা থাকে 4 মাস না, যে 2 মাস স্বামী থেকে দূরে থাকলে স্ত্রীর গুনাহের দিকে মন চলে যায়, তখন 4 মাস না, ওই স্ত্রী সে ছেড়ে স্বামী 2 মাসের জন্য দূরে থাকতে পারবে না। এটাই মাসআলা, এটাই শরীয়ত। এই শরীয়ত যত জায়গায় লঙ্ঘিত হয়েছে তত জায়গায় পরকীয়া সৃষ্টি হয়েছে। যদি বলতে হবে ঠিক কিনা? এই জন্য পরকীয়া নিধনে শরীয়তের সিদ্ধান্তই চূড়ান্ত, এটাকে বাস্তবায়ন করতে হবে। রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আবার স্ত্রী সন্তানের আখলাক এবং চরিত্রকে ঠিক রাখার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি বলুন ঠিক কিনা? অনেক প্রবাসীদের ব্যাপারে আমরা এমনও শুনেছি, বিদেশ চলে গেছে, 7-8 বছর বাড়ি আসে না, ওখানে গিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ করে বসে আছে। বাস্তবতা আছে না নাই? আমাদের অনেক নিয়ারেস্ট, অনেক কাছের মানুষ, বন্ধু বান্ধব বিদেশ থাকেন, তারা বলে হুজুর আর বলবেন না কাহিনী, বিদেশে যা চলে। অনেকে তো যৌবন শেষ করে দিয়েছে অপরাধ করে, পাপ করে করে। আবার অনেকেই চিন্তা ভাবনা করেন পাপ না করে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলি, বিবাহ করে ফেলি, বাড়িতে যেন না জানে। ওই বেচারা ওইদিকে নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছে, বিবাহ করে ফেলেছে, আর বউকে 10 বছর ঝুলায় রাখছে। এমন কপাল পোড়া নাই বাংলাদেশে?
জোরে বলতে হবে নাই? পরকীয়া কি এমনি তৈরি হয়েছে? আমি বলবো না এজন্যই শুধু তৈরি হয়েছে, হাজারো উপকরণের মধ্যে এটাও একটা দিক, এ কারণেও অনেক পরকীয়া সৃষ্টি হয়েছে। কথাগুলো কি মেজাজে ধরেছ? ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা বলি, আরেকটা বক্তব্য, কোরআনের আইনকে অমান্য করা হচ্ছে বাংলার জমিনে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এক বাক্যে জবাব দিয়ে বলুন, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরকার আছে না নাই? পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার দরকার আছে না নাই? নির্দেশ কে দিয়েছেন? আল্লাহর নির্দেশ ফলো করতে হবে। নিজের সন্তান উপযুক্ত হয়েছে, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, লেট করা যাবে না, বিলম্ব করা যাবে না। ছেলে উপযুক্ত হয়েছে, বিলম্ব করা যাবে না। ছেলেকে বিবাহ করিয়ে দেন, মেয়েকে সৎ পাত্র দেখে সৎ পাত্রের হাতে মেয়েটাকে উঠাইয়া দেন। ডিগ্রির নামে, উচ্চ শিক্ষার নামে, বড় বড় ডিগ্রির নামে বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর নিজের মেয়েটাকে ফেলে রাখবেন না। আপনি তো এদিকে তাকে ডিগ্রির জন্য পাঠিয়েছেন, কিন্তু সে ডিগ্রি অর্জন করতে গিয়া নিজের জীবনের সবচাইতে বড় ডিগ্রি চরিত্রটাকে শেষ করে দিয়েছে। একটা মেয়ের জন্য পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রির নাম হচ্ছে সচ্চরিত্রবান। চিল্লাই কোন ঠিক কিনা? একটা ছেলের জন্য জীবনের সবচেয়ে বড় ডিগ্রির নাম হচ্ছে সচ্চরিত্রবান হওয়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমল যখন ওজন দেওয়া হবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, খুলুকে হাসান, উত্তম চরিত্র যখন আমল নামার মধ্যে উঠিয়ে দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তিন কাজে বিলম্ব নাই। কয় কাজে? সবাই একটু বলেন না। এক নাম্বার হচ্ছে নামাজের ওয়াক্ত হয়েছে, কাল বিলম্ব করবেন না। অনেক লোকের আছে তাল বাহানা করে, নামাজের টাইম নিয়ে নাটক করে, আসে না নাই? একটু পরে একটু পরে একটু পরে করতে করতে নামাজের ওয়াক্ত শেষ। নামাজের ওয়াক্ত শেষ। নামাজের ওয়াক্ত টাইম মতো নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের জন্য নির্ধারিত টাইম আছে না নাই? এর মধ্যে নামাজ পড়তে হবে। এক নাম্বার, বিলম্ব করা যাবে না। দু নাম্বার হচ্ছে জানাজা এসে হাজির হয়েছে, জানাজার নামাজ নিয়ে কাল বিলম্ব করা যাবে না। রাজনৈতিক বক্তব্য দিতে দিতে মৃত ব্যক্তির 12টা বাজানো যাবে না। ইদানিং তো ট্রেডিশন হয়েছে, লাশকে সামনে রেখে রাজনীতিবিদদের সিরিয়ালে বক্তব্য, যদিও নওগাঁর দিকে হয় না, আমাদের ঢাকা গাজীপুরের দিকে প্রচুর হয় এগুলো। আল্লাহ পাক এই ধরনের ফিতনা থেকে উম্মাহকে হেফাজত করেন। এমনকি যিনি যত বড় মাপের নেতা হন, তার লাশ দাফন করতে তত দেরি হয়। পয়সাওয়ালা যত হয়, লাশ দাফন করতে তত বেশি দেরি হয়। বাস্তবতা আছে না নাই? 3-4 জায়গায় জানাজা, এখানে একটা জানাজা, ওখানে একটা জানাজা, অমুক জায়গায় জানাজা, তমুক জায়গায় জানাজা। জানাজা হয়ে গেছে 5টা, কিন্তু যে মরছে ও কিন্তু জীবনে নামাজ এক ওয়াক্তও পড়ে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এগুলো করে কি লাভ, কি ফায়দা হবে? সুতরাং মরার আগে নিজেকে একটু মৃত বানায় দেখো, আমার অবস্থাটা কি হবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। 2 নাম্বার হচ্ছে জানাজা বিলম্ব করা যাবে না। 3 নাম্বার, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত যদি হয়ে যায়, বিবাহ বিলম্ব করা যাবে না। মনে রাখবেন, ইসলাম বিবাহকে একেবারেই সহজ করে দিয়েছে, জিনাকে মারাত্মক কঠিন বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা জিনাকে সহজ করেছে, বিবাহকে কঠিন করে দিয়েছে। আইন করে দিয়েছে 18 বছর আগে
মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 12, 13, 14 বছরের মেয়েরা চুটিয়ে প্রেম করছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বাধা নাই। শরীয়ত সম্মতভাবে দুপক্ষের গার্জিয়ানরা মিলে বিবাহ দিতে বসেছে, আয়োজন করে। ম্যাজিস্ট্রেট এটা এসে হাজির, টিএনও অফিসার এসে হাজির, ওসি সাহেব এসে হাজির। স্ট্যাটাস দিয়েছে, বাল্য বিবাহ বন্ধ করিয়া জাতির কল্যাণ কামনা করিয়াছি। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু এই যে পহেলা বৈশাখ যখন আসে না, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যখন আসে, পার্ক গুলার মধ্যে সিট খালি নাই, সব সিট অগ্রিম বুকড। কক্সবাজারে যাবেন, হোটেল খালি নাই। বিচপাড়ে যাবেন, খালি নাই, সব বুকড। সেখানে কোনো পাহারাদারি নাই। জোরে বলুন না, ঠিক কিনা? কি হবে জাতির? কেন এদেশে অবৈধ সন্তান জন্ম হবে না? কেন আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত? মূল গভীরে চিন্তা ভাবনা করতে হবে। আর ইদানিং শিক্ষা সিলেবাসের মধ্যে যা দেওয়া হয়েছে, যে পরিমাণ নোংরামি আর বেহায়াপনা বাচ্চাদের হাতে শারীরিক শিক্ষার নামে তুলে ধরা হয়েছে। যুবক যুবতী একই ক্লাসের মধ্যে পড়ছে, বয়স সন্ধিক্ষণ। বয়স হলে মেয়েদের কোন অঙ্গ প্রত্যঙ্গের কি পরিবর্তন আসে, এটা কি বই কিতাবে পড়তে হবে? এমনি বুঝে না। কথা বলে না, বুঝে না। যে লিখছে ওর বাপ মা বুঝতো না, নাকি ওর বাপ মা না বুঝার কারণে ওর মতো কুলাঙ্গার জন্মগ্রহণ করছে? চিল্লায় কর না, ঠিক কিনা? এগুলো বাচ্চাদের হাতে তুলে দেওয়ার মানে কি? এর নাম শিক্ষা না কুশিক্ষা? এর নাম শিক্ষা না কুশিক্ষা? এভাবে নোংরাম ও বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, মা বোনেরা আমার, মনে রাখবেন, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়ে দিতে বলেছেন। আমরা কি বিবাহ দিয়ে দেব না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। ফায়দা কি হবে শুনে? কোরআন বলছে। কোরআন কি বলে এটা শুনে, আমার বক্তব্য শুনে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত, বিবাহের উপযুক্ত যারা, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, দাস দাসীদের মধ্যেও যারা উপযুক্ত তাদেরকে বিবাহ সম্পাদন করায় দাও। যদি তার সংসারে টানা পোড়া থাকে, অভাব অনটন থাকে, কামাই রুজি যদি একটু কমও থাকে, ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, যারা বিবাহ করছে এরা যদি গরিব হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিবাহ যখন বান্দা করবে, ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ আপন মেহেরবানিতে তার দারিদ্রতা বিমোচন করে দেব। ওয়াদা কার? আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন? আল্লাহ বললেন বিবাহ করার কারণে সমাজ সংসারের মধ্যে অসচ্ছলতা থাকে, আমি তোমার সংসারের মধ্যে সচ্ছলতা ফিরাই দেব। সুবহানাল্লাহ। এভাবেই বিবাহের ফজিলতের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব, ও যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা ফালিয়াসুম, আর যার সামর্থ্য নাই সে যেন রোজা রেখে যৌবনকে কন্ট্রোল করে নেয়, এরপরেও যেন পাপের সাথে না জড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আপনি পরনারী দেখলে ইফটিজিং করবেন দূরের কথা, আপনি যদি পরনারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে ফেলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুবক পরনারী চোখের মধ্যে পড়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকের মনের মধ্যে ঈমানের স্বাদ নসিব করিয়ে দেন। আমরা কি